আব্বাজান বক্তারাই মজলিসে বসে কিভাবে নসিহত করবেন, বক্তারাই মজলিসে বসে কিভাবে আলোচনা করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাকির বিকি আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, আপনি যখন মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন। ওগো নবী, যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী গো, যারা জীবনটা তৈরি করে নেবে আমার কোরআনের আলোচনা শুনে, ওই পথে যারা চলবে, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, তারা দুনিয়ার জমিনে নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? খুব ধীর মস্তিষ্কে কথা শুনবেন। কেন বাপ? কোরআনের একটা অক্ষর আলিফ আপনি বসে শুনবেন, 10টা নেকি আপনার, আমার 10টা নেকি। জোরে বলুন লাভ না বাপ? লাভ হচ্ছে না? এই জন্য কোরআনের তাফসীর শুনতে হবে। আমি একটা আয়াত রেখেছি, তার আগে আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাই। কোন কোরআন এখানে বসে তাফসীর করা হচ্ছে? যে কোরআনের মালিককে, একটু জোরে বলুন। গোটা পৃথিবীর কোরআনবাদী যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিক হলো দুনিয়ার মানুষ। কোরআনবাদে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিককে বুঝে সুঝে উত্তর দেন বাপ। দুনিয়ার মানুষ রাইটার লেখক এরাই, কিন্তু কোরআনের মালিককে একটু জোরে বলুন আব্বু, আরো জোরে। আল্লাহ কথাটা বলাচ্ছি না বারবার? আল্লাহ বলার সাথে সাথে 40টা গুনাহ মাফ হচ্ছে, 40টা নেকি হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলো ফাও বলাচ্ছি না বাপ। অনেকে মনে মনে করে বক্তা বিরাট, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত পড়াবে কেন? কতদিন দক্ষিণ 24 পরগনার কথা বলছি বাবা, আমি বারবার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাচ্ছি বলে একটা বয়স্ক লোক এসে বলতে অত বলা যাবে না। আমি দূরের থেকে ডেকে বলছি, চাচা আপনার মতন শ্রোতা আমার দরকার নেই, আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েন। কেন? আমি আলাদা ধরনের লোক বাপ, আমি কারোর পরোয়া করা লোক না। যে জবান আল্লাহ দিয়েছে, পবিত্র রেখেছিলেন মায়ের পেটে আল্লাহ বলার জন্য, সেই জবান আজকে আপনি আমি গালি দিচ্ছি, বিড়ি খাচ্ছি, খৈনি খাচ্ছি, তেরিঙ্গা খাচ্ছি, মদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, সব খাচ্ছি, সব কিছু আপনার আমার শরীরে সহ্য করছে। আর যে মালিক আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছে, সুস্থ রেখেছে, সেই মালিকের নামটা নিতে কষ্ট হচ্ছে। আপনার মতো মুসলমানের 1 পয়সা মূল্য নেই। একটা কথা বলে দেই, যে লোকটা আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আমার মনে হয় ওই লোকটার মৃত্যুর সময় জবান বন্ধ হবার লক্ষণ আছে। এই জন্য আল্লাহর নাম সর্বসময়, ওঠা বসা খাওয়া দাওয়া সব সময় আল্লাহকে ভুলবেন না, মালিককে জপ করুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওঠা বসা খাওয়া দাওয়াই করবেন এগুলো। কেন? মুখ বলো পবিত্র, আপনি পেশাব করে সাপোজ বলছি পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কথা বোঝা গেছে? আপনি পেশাব ফিরে হয়তো পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কিন্তু বাবা, পেশাব করে পানি না নেওয়ার দরুন আপনি যে ঘুরছেন জমিনে, প্রতিটা কদমে আপনার গুনাহ হবে। অনেকে বলতে, হুজুর মাঠে ঘাটে থাকি তা পানি পাই। এই মাঠে ঘাটে থাকো, ঢিল পাও না? ঢিল কুলুক করলি তো হয়, আসলে নেবে না।
আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ও মায়েরা বোনেরা বেটিরা, একটু কান খুলে কথাগুলো শুনে যান। আমি যে কোরআনের আয়াতটা রেখেছি, এই আয়াতটার আগে বাংলাটা বলে দেই। কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের আপনার ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা জান, আমার আল্লাহ বলে দিলেন, ঈমানদারেরা, ও মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর ভয় করো। আমি আল্লাহ বলে দিলাম, যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি পুলসিরাত থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকের কিনা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ঈমানদারেরা, ও মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ততদূর কাউকে ভয় করো। আর আমি আল্লাহ বললাম, মনে রেখে দিও, ততদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার যেন তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলছে, ঈমানদারেরা, তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করলে তোরা বাঁচতে পারবি জাহান্নাম থেকে, বিপদ থেকে। আমি আল্লাহ বলছি, ততদূর ভয় কর, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আর যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, একদম পুরোপুরি মুমিন মুসলমান না হবি, ততদিন যেন তোরা কবরে আসবি না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, আমরা যারা এখানে বসেছি, আমরা সবাই মুসলমান তো? আল্লাহ বলছে, মুসলমান ছাড়া কবরে কোনো দাম নেই। আমরা সবাই মুসলমান তো? কথা বলছেন না কেন? সবাই মুসলমান বাপ? বাহ। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, মুসলমান কাকে বলে জানেন? গরুর গোশত খেলে মুসলমান বলে। একজনা জিজ্ঞাসা করছে, ভাই তুই মুসলমান? তাহলে গরুর গোশত খাস না কেন? তো বলতে, আমি খাই না, আমার অসুবিধা। তো তুই কিসের মুসলমান? তার মানে ওর ভাষায় বোঝা গেল, যে লোকটা গরুর গোশত খায় ও মুসলমান, আর যে লোকটা খায় না ও মুসলমান না। ভালো করে বুঝবেন। এই ওই শগুন দেখেছেন? শগুন, আরে দেখেছেন? হ্যাঁ না বলে। শগুন তো গরুর গোশত খায়, তা শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ কি জানেন? আরে কথা বলেন, বাংলা অর্থ জানেন? হ্যাঁ না বলবেন। জানেন? জানেন? এই সর্বনাশ, এখনো যদি বলেন বলেন, তাহলে আর কবে আর হবে বাপ? দুটারটা লোক আছে, আসলে আমরা হয় গ্রামে বটে, শুনি বসি সব করি, কিন্তু খেয়াল এদিক থাকে না, খেয়াল থাকে অন্য দিক। এই জন্য ওয়াজ বুঝি নে বাপ, ওয়াজ বুঝি নে। কি সুন্দর মনে মনে করছি, ধোবা বেড়িয়া থেকে খোকা মাওলানা আসছে, একটু ওয়াজ শুনি আছি, কিরাম দেখতে, কি সুর, একটু শুনি আসি। এই তোমার আমার এই সুর শুনি আর চেহারা দেখে কি লাভ হবে বাপ? কি হবে? কথাটা মাথায় রাখতে হবে। আগে জীবনটা তৈরি করুন, যে কথাগুলো বলি এইগুলো একটু শুনে জীবন তৈরি করলে দাম আছে। আর যদি মনে করেন ওই নানি দাদি এটা ওটা কিচ্ছা শুনে বাড়ি যাব, তোমার আমার আনার বেকার, কোনো লাভ নেই। কি হবে আমার?
আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আমরা তো মুসলমান বলে স্লোগান তুলে বেড়াই, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। তবে একটা কথা বলে দেই, মনে রেখে দেবেন, মুসলমান কাকে বলে জানেন? সত্যিকারের মুসলমান যারা বাবারা, ওই মুসলমানের আল্লাহর ভয় অন্তরে থাকবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন, আরো জোরে। কার কাছে মাথা নতকারী? আল্লাহর কাছে। আচ্ছা, যে লোকটা আল্লাহর কাছে মাথা নত করেছে বড় ভাই, বলুন ওই লোকটা পাপ করতে পারে? কথা বলেন, পারে? আচ্ছা, ভার ফাঁকি দিতে পারে মনে হয়? ভার ফাঁকিটা কি দেয় এখনকার এই গ্রামে? আছে না? নেই মনে হয়। ওরে বাবা, এইটা এখন বিরাট বার খেয়েছে। এক মার পেটে দুই খায়। বড় ভাইটা বাপের শলা কলা দিয়ে বুঝিয়ে সুজিয়ে একটু রসগোল্লা দেশে বাপের লিখেছে বসিরা, একদম কমপ্লিট করে ভার ফাঁকি দে বুড়োর বাড়ি লেগেছে। 10-12 দিন বাদে বুড়োর বলতে, আমি তোর খেতে দেবো না, ছোটটার দিক যা। কেন? হয়ে গেছে তো লেখা। পরে ছোট ভাইটা খবর দেখে, গ্রামের মেম্বারের সঙ্গে যোগাযোগ করে ডেকে বলতে, সাহেব আমার বোন বলছে আমার বড় ভাই আমার ফাঁকি দিয়েছে। বড় ভাই বলতে, আমি ফাঁকি দিছি? বুড়ো আমার ইচ্ছা করে দিয়েছে। বলতে, আমি জোর করলে? ও আমার এমনি দেশ, তোর ভালোবাসে আমার বাসা পাই আমার দেশ। দেখেছে? এই তুমি যে চুরি করে লিখে নিলে বাপের কাছ থেকে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? একটু জোরে বলুন। আব্বা জান, বড় ভাই ছোটবার ফাঁকি দিয়েছে। ও সোনার খাইরা, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না, কিন্তু আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিতে পারবেন না। ছোট ভাই বারবার করে বড় ভাইয়ের কাছে বলে, ভাই আপনিও মায়ের পেটে ছিলেন, আপনিও বাপের ছেলে, আমিও মায়ের পেটে ছিলাম, আমিও আজকের মায়ের ছেলে, আমিও বাপের ছেলে। ও বড় ভাই, আপনি কিনা চুরি করে জমিটা লিখে নিয়েছেন ভাই, এ কি করেছেন ভাই? বড় ভাই তুর করে তাড়িয়ে দিল। ছোট ভাই খালি কাঁদতে লেগেছে আর বলে, আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার ভাই আমার ফাঁকি দিয়েছে, পৃথিবীর কেউ জানে না। একবার চিল্লায় চিল্লায় জোরে বলেন, কে জানে? আব্বা জান, ও গ্রামের যুবকেরা, ও আমার আব্বা জানেরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ। তুমি রাতের বেলা কি করো, দিনের বেলা কি করো, চুরি করে কি করো, কোথায় কি করো, মনে রেখে দিও, পৃথিবীর কেউ জানে না। ও বললাম, বললেন আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ, আমি সব দেখতে পাই আর শুনতে পাই। আর বাপ করে বলেন সুবহানাল্লাহ। কে পায়? কে দেখতে পায়? চুরি করে বাপের কাছ থেকে নিয়েছে, বাপ যে দেশে কি ও চুরি করে সোনা কলা দেনেছে, কে জানে? আচ্ছা, এটা মুসলমানের কাজ, এটা কাজ মুসলমানের, এটা মুনাফিকের কাজ, এটা মুসলমানের কাজ না। মনে রেখে দেবেন। আজকে মনে করছি সম্পত্তি আমি একেবারে বাপের কাছ থেকে নিয়ে বিরাট কিছু হয়েছি, একদিন তোমার ওই ছেলে যার জন্য তুমি চুরি করেছ, ওই ছেলে তোমার লাথি মারবে, ওই বউ তোমার তাড়াবে। দোস্ত, তোমার মেয়ে তোমার দেখতে পারবে না, চোখ দুটো বুঝে যাবে, তোমার আমার নাম কি হবে? কি? লাশ। সবাই বলবে লাশ। কোথায় থাকবে জমি বাপ, কোথায় থাকবে টাকা বাপ, কোথায় থাকবে চুরি করে সম্পত্তি লেছো বাপ, সব তো লাশ।
আব্বা জান আমি তাই বলে দিচ্ছি মনে রেখে দেবেন সত্যিকারের আমি আলোচনা আপনাদের কাছে দিয়ে যাই একটুখানি মুসলমান হতে হবে সত্যিকারের মুসলমান সত্যিকারের ইমানদার যারা হবে তাদের কথা আমি আলোচনা আপনাদের কাছে করব কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছে সত্যিকারের মুমিন কারা সত্যিকারের মুসলমান কারা আব্বা জান ও যুবকের জোয়ান ভাইরা সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে তাদের 5টা গুণ থাকবে একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ এই বড় ভাই তুই কোথায় গেল কি ভাই জিজ্ঞেস তবে ভাই কোরআনের তাফসীর কিন্তু সবাই পছন্দ করবে আরে কথা বলেন করবে হ্যাঁ সবার ব্রেনে ঢুকবে না আল্লাহ কোরআনে সেটাও বলেছে সবাই বলে কোরআনের তাফসীর বুঝবে না মনে মনে করবে কি বলতেছে সব একটা ঘটনা দেবে ভালো করে একটা বাম্পার অজ দেবে কি দিচ্ছে আমি বুঝতে পেরেছি আপনার কলবে শয়তানে আপনার মাথায় শয়তানে পেশাব ফিরেছে এইজন্য আপনার কোরআন ভিতরে ঢুকবে না ভালো লাগবে না কোরআন কাদের ভালো লাগবে আল্লাহ সেটাও কোরআনে বলেছে দেখেন আব্বা জান আমি আপনাদের কাছে বলবো এই জন্য বলে দিচ্ছি সত্যিকারের মুসলমান যারা হবে আল্লাহ কলা যারা হবে আর আল্লাহ বলে দিয়েছেন তাদের 5টা গুণ থাকবে এই 5টি গুণ যাদের থাকবে অপুরে মনে রেখে দেবেন আর আল্লাহ তাদের 4th নম্বর আয়াতে বললেন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 4th নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনাল হক ইরাই হচ্ছে সত্যিকারের মুমিন ইরাই হচ্ছে সত্যিকারের মুসলমান ইরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা আল্লাহ কাদের কথা বলেছেন যাদের ভিতরে 5টি গুণ থাকবে ইরাই হচ্ছে সত্যিকারের মুমিন আমি ওই 5টা গুণের কথা আলোচনা দেব তার আগে আল্লাহ বললেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে মনে রেখে দেবেন আবার আল্লাহ বলে দিয়েছেন এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ রহমতের খানা দেবে কি খানা দেবে রহমতের খানা ওর খাবার কষ্ট হবে না মাল এলো ঢেউ পাবে শুধু তাই নয় আল্লাহ বলেছে এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ দুনিয়া থেকে maaf করে দেবে শুধু তাই নয় তাফসীরের ভিতরে এসেছে এই 5টি গুণ যে মুসলমানের ভিতরে থাকবে ওই মুসলমানকে আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে নেবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ সম্মান দেবে ইজ্জত দেবে আল্লাহ সম্মান ইজ্জত সব কিছু দেবে যদি 5টা গুণ থাকে শোনার দরকার আছে না নাই আরে কথা বলার আছে না নাই প্রথম নাম্বার গুণ এক নাম্বার গুণ আব্বা জান এই 5টি গুণ যদি থাকে আপনার দুনিয়ায় আল্লাহ খাবার কষ্ট দেবেন না আল্লাহ পড়ার কষ্ট দেবেন না আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবেন হালাল টাকা দিয়ে আল্লাহ আপনার বড় লোক বানাবেন আব্বুরে রুজির জন্য টাকার জন্য কারোর কাছে আপনার হাত পাতা লাগবে না বাবা এবং আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় জান্নাতের খানা দেবে রহমতি খানা এক নম্বর গুণ আব্বুরে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের প্রথম নাম্বার আমরা দ্বিতীয় নাম্বার আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর আল্লাহ বলে দিলেন আর আল্লাহ যাদের কাছকিরি কিরা ঈমানদার বলে পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা বলে ঘোষণা দিয়েছেন তাদের 5টি গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ বলেছেন ওদের কাছে
আমি আল্লাহ আমার কথাগুলো যখন বলা হবে ওদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বর আল্লাহ বলছে এই পাঁচটি গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ হচ্ছে তাদের কাছে যখন আমি আল্লাহ আমার বিধানের কথা বলা হবে তাদের আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা কম্পিত হবে, থরথর করে কাঁপবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই মজলিসে আমরা যারা বসে আছি, আচ্ছা আযাব গজবের ভয় আমাদের অন্তর কাঁপে? কথা বলেন, কাঁপে বাপ? কাঁপে না কেন? আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল দেখেন। আচ্ছা আগে ধরেন এই ভাদুরিয়া গ্রাম, এখানে 50 বছর আগের কথা বলছি। এই 50 বছর আগে ভাদুরিয়া গ্রামে যদি কেউ মারা যেতেন অন্তত 4 থেকে 5 দিন গ্রাম একদম নিস্তব্ধ থাকতো না, থাকতো না? একটু বলেন। মানুষ ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে মানুষ একদম শান্ত হয়ে যেত, পাগল হয়ে যেত, কেউ রাতের বেলা বার হতো না। আর এখন কি? সকালে মাটি দিচ্ছে তাও কবরের ধারে যে পাকাও মারতেছে, বলতে ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, হাটে যেতে হবে। কবরের ধারে লাশ, কবরে শোভাচ্ছা, কবরের ধারে দাঁড়িয়ে 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 আবার ইয়ার কি মারতেছে, বলতে রাখ দিন। কবর কি আবার কবর কি? আব্বু ভয় আছে? আছে। সকালে মাটি দিচ্ছি, দুপুরে মাটি দিচ্ছি, রাত্রি মাটি দিচ্ছি, রাতের বেলা সেই লোকটাই আবার যে লোকটা মাটি দিয়েছে ওই লোকটা আবার ঘুষির টাকা হাতে করে ছেলেদের জন্য খাবার কিনে বাড়ি আসতেছে। আব্বা ওই লোকটা রাতের বেলা তিনটে দাপন কাপন করে ওই লোকটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পিচ্ছে আগের মতো। আপনি লক্ষ্য করে দেখুন, যে লোকটা দিনের বেলা 3টে জানাজা শরীফ পড়েছে ওই লোকটাই আবার দেখা যাচ্ছে বেনামাজি সেজে রয়েছে। আছে না নেই? আরে কথা বলেন, আছে না নেই? আছে না? তবে একটা কথাই ভাই, একটা কথা বলেছে, দেখবেন যেখানে মৃত বাড়ি আছে বেটা ছেলেতে বেশি না মেয়ে ছেলে বেশি? আচ্ছা কি করতে আসে মেয়েরা? ঠিক বলিস, খাতি আসে, খেতি। কিচ্ছু না বলো, বড় ভাই সম্বন্ধীর শালার দেও কত দূর, কানে একটুখানি শুনেছে দেখে বলতেছে আমার সেই দূর আত্মীয় একজন মারা গেছে, বলছে গাড়ি কর, সব 2-5 টাকা করে দেবো, 10 টাকা 20 টাকা করে দিয়ে চল গাড়ি করে যাই মাটি দিতে। আপনি যে গেলেন আপনার স্বামীর হুকুমটা আপনি নিয়েছেন। শরীয়ত তো আপনার ওই পুরুষটার জন্য, আপনার ওই পুরুষ লাশটা দেখা মেয়েদের জন্য হারাম, জানেন এটা? মেয়েদের জন্য পুরুষের লাশ দেখা কি? আরে কথা বলেন, কি হারাম? আর একটা পুরুষ মারা গেছে, মহিলা লাশ দেখা যেরকম হারাম, একটা মহিলা মারা গেলে একটা পুরুষ হারাম। কিন্তু সব চিন্তা নেই, ভাবনা নেই, সব আলাদা হয়ে গেছে। মুহাব্বত দিয়ে দরুদ শরীফ পড়ুন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মামিনার মা নয়নমণি, মামিনার নয়নমণি আব্দুল্লাহ রিলা সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ লাল সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা ঝড় ছড়িয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর গায় আর কোন পাশনে মারিলি পাথর ও যে দয়া কি তোর নাই সিজি মা আমিনার নয়ন মনি ও আবা আব্দুল্লাহ লাল সিজি আমার দয়ার নবী কাঁদে উফুরায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আবু সবাই একটু জবান খুলে পড়ুন সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আব্বা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ বাজিছে দামামা বাদরে আমামা এ বাজিছে দামামা বাদরে আমামা এসে রুজু করি মুসলমান না জাবানার দাওয়াত এসেছে বাঙা কিল্লায় ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ কি ডঙ্কা আলম में बजवा दे कमली वाले ने ताऊहीद की डंका आलम में बजवा दे कमली वाले ने पी पी के पियाले कौसर के लुटेंगे मजाजी भर भर के इन्ना अतईना कल कौसर फरमा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে সবাই বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ এই ঠান্ডার দিনে আমার খামারে এই কানগার যুবকেরা তরুণেরা আব্বা জানেরা মায়েরা মিলে আল্লাহ এই দিনের মজলিস কায়েম করেছেন আল্লাহ এই মজলিসে বসে পাপী আসামির বেশে আপনার দরবারে হাত দুখানা পিপিটি
আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা বড় পাপী, আমরা রাতের বেলা গুনাহ করি আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করি আপনি দেখেছেন। ওগো মালিক এত গুনাহ করেছি আপনার দরবারে আমাদের হাত তোলার মুখ নেই, তবু জানি আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। আল্লাহ সেই নামের বরকতে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিন। আয় আল্লাহ এই মজলিসে বসে আমরা যারা হাত দুখানা পেতেছি, এই হাত দুখানা দিয়ে আমাদের আব্বার বুকে মাটি দিয়েছি, আমাদের আম্মার বুকে মাটি দিয়েছি। আল্লাহ যে মায়ের পেটে একদিন দুদিন না 9 মাস যদি মায়ের পেটে ছিলাম, হে আল্লাহ ওই মায়ের পেটে কত লাথি মেরেছি, ওই মায়ের পেটে কত ঘুষু মেরেছি, ওই জননী মার এই হাত দুখানা দিয়ে বাজার থেকে সাদা কাপড়ের কাপড় কিনে ওই আব্বার মায়ের চাঁদের মতো মুখখানা ঢেকে দিয়ে কবরে শুবি দিয়েছি। আল্লাহ বলে রেখেছে দাবি করো মালিকের, আমাদের আব্বা আমাদের মা যদি আযাবে গ্রেফতার হয় আযাব মাফ করে দিন। আয় আল্লাহ এই মহাবিলে বসে আমরা যারা রাকাত দুখানা পেতেছি, পেতে আমিন 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 বলি, আমরা আমার নবীর নাম একবার দুবার না আল্লাহ লোকবার কানে শুনেছি। অনেকে কোনদিন আমার নবীর দরবারে যেতে পারেনি, অনেক মানুষ আছে আমার নবীর দরবারে দাঁড়িয়ে সালাম দিতে পারেনি। তাই আপনার কাছে দাবি করব, ওই নবীর দরবারে যদি আমাদের না যাওয়া হয়, এই বাংলার জমি থেকে আমার নবী, আমার দয়া নবী, মায়ার নবী চাঁদ মুখখানা সব যোগী দিদার নসিব করবে। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم। আমার দিক তাকান, বলেন আল্লাহু আকবার। একটু সবাই জোরে বলুন আব্বু, আর একটু চিল্লে বলুন আল্লাহু আকবার। এই যে আমি আল্লাহু আকবার আপনাদের বলাচ্ছি, আব্বা এটা লাভ হচ্ছে না লস হচ্ছে? একটু জোরে বলে লাভ না লস? লাভ না বাপ। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হন, বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এই মজলিস আমরা আজকে যারা বসে আছি, বলুন কালকের এই মজলিস আপনি আমি এখানে বসতে পারবো? কালকে মজলিস আর হবে? হবে বাপ? হবে না। একটা কথা মাথায় রেখে দেবেন, কার নসিবে হবে না হবে আল্লাহই জানে। এটাই হয়তো শেষ মাহফিল। ভাই তাড়াতাড়ি করে চা দিতে হবে, কেন আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কিন্তু ডিস্টার্ব করলে হবে না।
দিয়ে নেন, দিয়ে নেন। তো যাই হোক, কেন অ্যাটেনশন আমার দিকে রাখতে হবে। একসঙ্গে বলো দুটো কাজ হবে না, খাবার শোনা দুটো একসঙ্গে হয় না। আপনার প্রবীণ মানুষ আছেন, বিজ্ঞ মানুষ আছেন, দেখবেন খাবার সময় কিন্তু ব্রেন অন্যদিক ঘোরে না, খাবার দিকেই থাকে। তখন আমার কথা বলাটা ততক্ষণ আমার মনের কাছে মনে হয় একদম ফ্রি হয়ে গেছে, কোনো লাভ নেই বলা। তারপরে আপনাদের একটু সচেতন থাকতে হবে। চা কমিটির ছেলেরা কর্তৃপক্ষরা আপনাদের দিয়েছেন, এটা একটা হাদিয়া, এটা আপনাদের একটা হাদিয়া দিল এরা। আল্লাহ এদের সকলকে সুন্দরভাবে মেহমানদারি করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে একটু সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর ওই আয়াতটার উপরে বেসিস করে আব্বা আমি কিছু তাফসীর করব, কিছু আলোচনা করব। বাকি মোবারক মর্জি আমার আল্লাহ। তবে একটি কথা আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, যখন আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে করতে রেখে দেব, আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। আপনারা কি পারবেন? একটু কথা বলেন, পারবেন না? বাহ বাহ, দেখি টেস্ট কেমন পারেন আপনারা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 3, পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল আল ইমরান। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 89, রুকু নম্বর 11, আয়াত নম্বর 102। আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার
পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই ও বোনেরা, ভাই আস্তে আস্তে আস্তে, হাফেজে কোরআন ও আল্লাহর হাজী বান্দাগণেরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে সকলে চিল্লে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করে দিয়েছি, যিনি রহমান এবং রহিম, যিনি অসীম দয়ার মালিক, এক কথায় যিনি অল ওয়ার্ল্ডের মালিক, গোটা বিশ্বের মালিক। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলামকে দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছে। এই প্রচন্ড শীতের ভিতর দিয়ে আপনাদের মতন আল্লাহওয়ালা, আল্লাহ এবং রাসূলের পাগলদের এই মজলিসে বসিয়ে কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন আব্বু। কি হচ্ছে এই জায়গাটা? একটু আস্তে করে কথা বলতে বলে, বারবার ডিস্টার্ব হচ্ছে এই জায়গাটা। আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বাবা, আপনাদের খুব মূল্যবান সময় বলো এটা। এই প্রচন্ড শীতের ভিতরে বসে যদি কিছু শুনতে না পেলাম, কিছু শুনে আমল যদি না করতে পারি, তাহলে এখানে বসে বেকার। তাই বলছি, আমি যে আপনাদের কাছে একটি আয়াতের ইনস্ট্রাকশন করব, আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে রাখেন, নইলে আপনারা আমার কথা বুঝতে পারবেন না। কেন? আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি, আপনি লক্ষ্য করে দেখুন, এই রকম মাহফিল আমরা অন্তত কম বেশি বয়স্ক ব্যক্তিরা হাজার হাজার আপনারা শুনেছেন। শোনেননি বাপ? শুনেছেন। কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে মানুষের ওয়াজ নসিহত শুনছে বটে, দিচ্ছে বটে, কিন্তু একটা লক্ষ্য করে দেখবেন মানুষের আমলের দিক থেকে একটু সরে আছে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ওয়াজ মাহফিলের লাস্টের দিকে বেশি মানুষ হয়। আরে কথা বলেন, হয় না বাপ? কেন বলেন? সব থেকে বড় বক্তা হলো খাওয়া। মানুষ প্রচন্ড চালাক হয়ে গেছে। আমি এদের বলি বোকা, এরা চালাক না। আচ্ছা, আপনাদের একটু জিজ্ঞাসা করি বাপ, যে লোকটা খাটলো না, ওই লোকটা যদি মজুরি চায়, কোন লোকে দেবে? আরে কথা বলেন, আপনারা দেবেন কেউ? আপনি সন্ধ্যা থেকে বসে বসে কিছু কোরআনের কথা, বিশ্ব নবীর সুন্নাতের কথা শুনছেন, আর ঠিক মোনাজাতের 10 মিনিট আগে যারা এসে ভিড় করে, আমার মনে হয় এদের মতো বেলজ্জাটি আর দুনিয়ায় নেই। কেন? এরা বিনা খাটায় টাকা নিতে এসছে। এই জন্য বলছি, এই জায়গাটার নাম ভাদুরিয়া। তো এই ভাদুরিয়া গ্রামে আমি সর্বপ্রথম এসেছি, আশপাশে আমি অনেক জায়গায় এসেছি বাবা। তবে খুব ধীর মস্তিষ্কে কথাগুলো আপনাদের শুনতে হবে। কেন? কোরআনের আলোচনা যেখানে করা হয়, ওই জায়গাটায় চুপ করে বসে থাকলে, অন্তর দিয়ে কথা শুনলে আল্লাহর রহমত পাওয়া যায় না, যায় না? একটু জোরে বলেন।
আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনকে সম্মান দিতে জানি না, আমরা কোরআনকে ভালোবাসতে জানি না। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্টেশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, যদি ওই জায়গাটায় বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, তবে মনে রেখে দিও, আমার রহমত তোমাদের উপরে বৃষ্টির মতো ঝরবে। অটোমেটিক্যালি আমরা কিন্তু রহমতের ভিতরে বসে আছি, একদম রহমতের ভিতরে। আচ্ছা বলুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আরে সবাই একটু কথা বলেন, আছে না নাই? আব্বু, এই জিজ্ঞাসা করা সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। এটাও যদি আমল করি, জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, এর ভিতরেও সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু ফাও আপনাদের বকাবো না বাবা। কেন? আমি আপনাদের ছেলে, আমি ফাও বকাবো না। আমি আজকে থেকে ওয়াজ করা লোক না, আমার বয়স যখন এই ছোট, আমি তখন থেকে ওয়াজ করা লোক। আমি আলোচনা করি সব সময়ের জন্য, কিছু মানুষকে দেওয়ার জন্য। কেন? বক্তা এই জায়গাটায় বসে কি নসিহত করবে আর কিভাবে নসিহত করবে, সেটা আমার আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? একটু জোরে বলুন আব্বু। বলেছেন কিভাবে বক্তারা ওয়াজ করবেন জানেন? শুনেন। আব্বাজান বক্তারাই মজলিসে বসে কিভাবে নসিহত করবেন, বক্তারাই মজলিসে বসে কিভাবে আলোচনা করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাকির বিকি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, আপনি যখন মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন। ওগো নবী, যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী গো, যারা জীবনটা তৈরি করে নেবে আমার কোরআনের আলোচনা শুনে, ওই পথে যারা চলবে, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, তারা দুনিয়ার জমিনে নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? খুব ধীর মস্তিষ্কে কথা শুনবেন। কেন বাপ? কোরআনের একটা অক্ষর আলিফ আপনি বসে শুনবেন, 10টা নাকি আপনার, আমার 10টা নাকি। জোরে বলুন, লাভ না বাপ? লাভ হচ্ছে না আব্বু? এই জন্য কোরআনের তাফসীর শুনতে হবে। আমি একটা আয়াত রেখেছি, তার আগে আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাই। কোন কোরআন এখানে বসে তাফসীর করা হচ্ছে? যে কোরআনের মালিককে, একটু জোরে বলুন। গোটা পৃথিবীর কোরআনবাদী যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিক হলো দুনিয়ার মানুষ। কোরআনবাদে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিককে বুঝে সুঝে উত্তর দেন ভাব। দুনিয়ার মানুষ, রাইটার, লেখক এরাই। কিন্তু কোরআনের মালিককে একটু জোরে বলুন আব্বু, আরো জোরে। আল্লাহ কথাটা বলাচ্ছি না বারবার?
আল্লাহ বলার সাথে সাথে 40টা গুনাহ মাফ হচ্ছে, 40টা নেকি হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলো ফাও বলাচ্ছি না বাপ। অনেকে মনে মনে করে বক্তা বিরাট, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত পড়াবে কেন? কতদিন দক্ষিণ 24 পরগনার কথা বলছি বাবা, আমি বারবার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাচ্ছি বলে একটা বয়স্ক লোক এসে বলতে অত বলা যাবে না। আমি দূরের থেকে ডেকে বলছি, চাচা আপনার মতন শ্রোতা আমার দরকার নেই, আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েন। কেন? আমি আলাদা ধরনের লোক বাপ, আমি কারোর পরোয়া করা লোক না। যে জবান আল্লাহ দিয়েছে পবিত্র রেখেছিলেন মায়ের পেটে আল্লাহ বলার জন্য, সেই জবান আজকে আপনি আমি গালি দিচ্ছি, বিড়ি খাচ্ছি, খৈনি খাচ্ছি, তেরেঙ্গা খাচ্ছি, মদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, সব খাচ্ছি, সব কিছু আপনার আমার শরীরে সহ্য করছে। আর যে মালিক আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছে, সুস্থ রেখেছে, সেই মালিকের নামটা নিতে কষ্ট করছে। আপনার মতো মুসলমানের 1 পয়সা মূল্য নেই। একটা কথা বলে দেই, যে লোকটা আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আমার মনে হয় ওই লোকটার মৃত্যুর সময় জবান বন্ধ হবার লক্ষণ আছে। এই জন্য আল্লাহর নাম সর্বসময়, ওঠা বসা খাওয়া দাওয়া সব সময় আল্লাহকে ভুলবেন না, মালিককে জপ করুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওঠা বসা খাওয়া দাওয়াই করবেন এগুলো। কেন? মুখ বলো পবিত্র। আপনি পেশাব করে সাপোজ বলছি পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কথা বোঝা গেছে? আপনি পেশাব ফিরে হয়তো পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কিন্তু বাবা পেশাব করে পানি না নেওয়ার দরুন আপনি যে ঘুরছেন জমিনে, প্রতিটা কদমে আপনার গুনাহ হবে। অনেকে বলতে হুজুর মাঠে ঘাটে থাকি তা পানি পাই। এই মাঠে ঘাটে থাকো, ঢিল পাও না? ঢিল কুলুকলিত হয়, আসলে নেবে না। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ও মায়েরা বোনেরা বেটিরা, একটু কান খুলে কথাগুলো শুনে যান। আমি যে কোরআনের আয়াতটা রেখেছি, এই আয়াতটার আগে বাংলাটা বলে দেই। কোরআন শরীফের আপনার 4th পারা সূরা আল ইমরানের আপনার 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা জান, আমার আল্লাহ বলে দিলেন, ঈমানদারেরা ও মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর ভয় করো। আমি আল্লাহ বলে দিলাম যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি পুলসিরাত থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকে কিনা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ঈমানদারেরা ও মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ততদূর কাউকে ভয় করো। আর আমি আল্লাহ বললাম মনে রেখে দিও, ততদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার যেন তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলছে ঈমানদারেরা তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করলে তোরা বাঁচতে পারবি জাহান্নাম থেকে, বিপদ থেকে। আমি আল্লাহ বলছি ততদূর ভয় কর, ইল্লা আনতুম মুসলিমুন। আর যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, একদম পুরোপুরি মুমিন মুসলমান না হবি, ততদিন যেন তোরা কবরে আসবি না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, আমরা যারা এখানে বসেছি আমরা সবাই মুসলমান তো? আল্লাহ বলছে মুসলমান ছাড়া কবরে কোনো দাম নেই। আমরা সবাই মুসলমান তো? কথা বলছেন না কেন? সবাই মুসলমান বাপ? বাহ,
আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই মুসলমান কাকে বলে জানেন? গরুর গোশত খেলে মুসলমান বলে। একজনা জিজ্ঞাসা করছে ভাই তুই মুসলমান? দেখা তো গরুর গোশত খাস না কেন? তো বলতে আমি খাই না, আমার অসুবিধা। তো কিসের মুসলমান? তার মানে ওর ভাষায় বোঝা গেল যে লোকটা গরুর গোশত খায় ও মুসলমান, আর যে লোকটা খায় না ও মুসলমান না। ভালো করে বুঝবেন। এই ওই শগুন দেখেছেন? শগুন, আরে দেখেছেন? হ্যাঁ না বলেন। শগুন তো গরুর গোশত খায়, তা শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ কি জানেন? আরে কথা বলেন, বাংলা অর্থ জানেন? হ্যাঁ না বলবেন। জানেন? জানেন? এই সর্বনাশ এখনো যদি বলেন তাহলে আর কবে আর হবে বাপ? দুটাটা লোক আছে আসলে আমরা ওয়াজ হয় গ্রামে বটে, শুনি বসি সব করি, কিন্তু খেয়াল এদিক থাকে না, খেয়াল থাকে অন্য দিক। এই জন্য ওয়াজ বুঝিনে বাপ, ওয়াজ বুঝিনি। কি সুন্দর মনে মনে করছি ধোবা বেড়িয়া থেকে খোকা মাওলানা আসছে, একটু ওয়াজ শুনি আসি, কিরাম দেখতে কি সুর, একটু শুনি আসি। এই তোমার আমার এই সুর শুনি আর চেহারা দেখে কি লাভ হবে বাপ? কি হবে? কথাটা মাথায় রাখতে হবে। আগে জীবনটা তৈরি করুন। যে কথাগুলো বলি এইগুলো একটু শুনিয়ে জীবন তৈরি করলে দাম আছে। আর যদি মনে করেন ওই নানি দাদি এটা ওটা কিচ্ছা শুনে বাড়ি যাব, তোমার আমার আনার বেকার, কোনো লাভ নেই। কি হবে আমার? আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আমরা তো মুসলমান বলে স্লোগান তুলে বেড়াই, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। তবে একটা কথা বলে দেই, মনে রেখে দেবেন, মুসলমান কাকে বলে জানেন? সত্যিকারের মুসলমান যারা বাবারা, ওই মুসলমানের আল্লাহর ভয় অন্তরে থাকবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন, আরো জোরে। কার কাছে মাথা নতকারী? আল্লাহর কাছে। আচ্ছা, যে লোকটা আল্লাহর কাছে মাথা নত করেছে বড় ভাই বলুন, ওই লোকটা পাপ করতে পারে? কথা বলেন পারে? আচ্ছা, ভার ফাঁকি দিতে পারে মনে হয়? ভার ফাঁকিটা কি দেয় এখনকার এই গ্রামে? আছে না? নেই মনে হয়। ওরে বাবা, এইটা এখন বিরাট বার খেয়েছে, এক মার পেটে দুই খায়। বড় ভাইটা বাপের ছলা খলা দিয়ে বুঝিয়ে সুজিয়ে একটু রসগোল্লা দেছে, বাপের লিখেছে বসিরা একদম কমপ্লিট করে ভার ফাঁকি দে বুড়োর বাড়ি লেগেছে। 10-12 দিন বাদে বুড়োর বলতে আমি তোর খেতে দেবো না, সরকার দিক যা। কেন হয়ে গেছে তো লেখা। পরে ছোট ভাইটা খবর দেখে, গ্রামের মেম্বারের সঙ্গে যোগাযোগ করে ডেকে বলতে, সাহেব আমার বোন বলছে আমার বড় ভাই আমার ফাঁকি দিয়েছে। বড় ভাই বলতে আমি ফাঁকি দিছি, বুড়ো আমার ইচ্ছা করে দিয়েছে, বলতে আমি জোর করলে ও আমার এমনি দেশ, তোর ভালোবাসে আমার বাসা কই আমার দেশ। দেখেছে? এই তুমি যে চুরি করে লিখে নিলে বাপের কাছ থেকে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? একটু জোরে বলুন। আব্বাজান বড় ভাই ছোটবার ফাঁকি দিয়েছে, ও সোনার খাইরা, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না, কিন্তু আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিতে পারবেন না। ছোট ভাই বারবার করে বড় ভাইয়ের কাছে বলে, ভাই আপনিও মায়ের পেটে ছিলেন, আপনিও বাপের ছেলে, আমিও মায়ের পেটে ছিলাম, আমিও আজকের মায়ের ছেলে, আমিও বাপের ছেলে। ও বড় ভাই, আপনি কিনা চুরি করে জমিটা লিখে নিয়েছেন ভাই, এ কি করেছেন ভাই? বড় ভাই তুর করে তাড়িয়ে দিল। ছোট ভাই খালি কাঁদতে লেগেছে আর বলে, আল্লাহ আমার মালিক আল্লাহ, আমার ভাই আমার পাখি দিয়েছে, পৃথিবীর কেউ জানে না। একবার চিল্লায় চিল্লায় জোরে বলেন, কে জানে? আব্বাজান ও গ্রামের যুবকেরা, ও আমার আব্বাজানেরা,
কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ। তুমি রাতের বেলা কি করো, দিনের বেলা কি করো, চুরি করে কি করো, কোথায় কি করো, মনে রেখে দিও পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহ বললেন আমি আল্লাহ বললাম আমি আল্লাহ, আমি সব দেখতে পাই আর শুনতে পাই। আর বাপ করে বলেন সুবহানাল্লাহ। কে পায়, কে দেখতে পায়? চুরি করে বাপের কাছ থেকে নিয়েছে, বাপ উপজে দিয়েছে কি ও চুরি করে সোনা কলা দেনেছে কে জানে? আচ্ছা এটা মুসলমানের কাজ, এটা কাজ মুসলমানের, এটা মুনাফিকের কাজ, এটা মুসলমানের কাজ না। মনে রেখে দেবেন। আজকে মনে করছি সম্পত্তি আমি একেবারে বাপের কাছ থেকে নিয়ে বিরাট কিছু হয়েছি, একদিন তোমার ওই ছেলে যার জন্য তুমি চুরি করেছো ওই ছেলে তোমার লাথি মারবে, ওই বউ তোমার তাড়াবে। দোস্ত তোমার মেয়ে তোমার দেখতে পারবে না, চোখ দুটো বুঝে যাবে, তোমার আমার নাম কি হবে? কি? লাশ। সবাই বলবে লাশ। কোথায় থাকবে জমি বাপ, কোথায় থাকবে টাকা বাপ, কোথায় থাকবে চুরি করে সম্পত্তি লেছো বাপ, সব তো লাশ। আব্বা জান আমি তাই বলে দিচ্ছি, মনে রেখে দেবেন সত্যিকারের আমি আলোচনা আপনাদের কাছে দিয়ে যাই, একটুখানি মুসলমান হতে হবে। সত্যিকারের মুসলমান, সত্যিকারের ইমানদার যারা হবে তাদের কথা আমি আলোচনা আপনাদের কাছে করব। কোরআন শরীফের কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2য়, 3য়, 4র্থ এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছে সত্যিকারের মুমিন কারা, সত্যিকারের মুসলমান কারা। আব্বা জান ও যুবকের জোয়ান ভাইরা, সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে তাদের 5টা গুণ থাকবে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই বড় ভাই কোথায় গেল? কি বাইরে গেছে? তবে ভাই কোরআনের তাফসীর কিন্তু সবাই পছন্দ করবে। আরে কথা বলেন, করবে? সবার ব্রেনে ঢুকবে না? আল্লাহ কোরআনে সেটাও বলেছে সবাই বলে কোরআনের তাফসীর বুঝবে না, মনে মনে করবে, মনে মনে করবে কি বলতেছে সব, একটা ঘটনা দেবে, ভালো করে একটা বাম্পার রস দেবে, কি দিচ্ছে। আমি বুঝতে পেরেছি আপনার কলবে শয়তানে, আপনার মাথায় শয়তানে পেশাব ফিরেছে, এই জন্য আপনার কোরআন ভিতরে ঢুকবে না, ভালো লাগবে না। কোরআন কাদের ভালো লাগবে আল্লাহ সেটাও কোরআনে বলেছে। দেখেন আব্বা জান আমি আপনাদের কাছে বলবো, এই জন্য বলে দিচ্ছি সত্যিকারের মুসলমান যারা হবে, আল্লাহ কলা যারা হবে, আর আল্লাহ বলে দিয়েছেন তাদের 5টা গুণ থাকবে। এই 5টি গুণ যাদের থাকবে অপুরে মনে রেখে দেবেন। আর আল্লাহ তাদের 4র্থ নম্বর আয়াতে বললেন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 4র্থ নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুসলমান, এরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা। আল্লাহ কাদের কথা বলেছেন? যাদের ভিতরে 5টি গুণ থাকবে এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আমি ওই 5টা গুণের কথা আলোচনা দেব, তার আগে আল্লাহ বললেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে মনে রেখে দেবেন। আবার আল্লাহ বলে দিয়েছেন এদের দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় এক আল্লাহ রহমতের খানা দেবে। কি খানা দেবে? রহমতের খানা। ওর খাবার কষ্ট হবে না, মাল এলো ঢেউ পাবে। শুধু তাই নয়, আল্লাহ
আল্লাহ বলেছে এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ দুনিয়া থেকে maaf করে দেবে। শুধু তাই নয়, তাফসীরের ভিতরে এসেছে এই পাঁচটি গুণ যে মুসলমানের ভিতরে থাকবে ওই মুসলমানকে আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে নেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ সম্মান দেবে, ইজ্জত দেবে, আল্লাহ সম্মান ইজ্জত সব কিছু দেবে। যদি পাঁচটা গুণ থাকে শোনার দরকার আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? প্রথম নম্বর গুণ, এক নম্বর গুণ আব্বাজান, এই পাঁচটি গুণ যদি থাকে আপনার দুনিয়ায় আল্লাহ খাবার কষ্ট দেবেন না, আল্লাহ পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবেন, হালাল টাকা দিয়ে আল্লাহ আপনার বড় লোক বানাবেন। আব্বুরে রুজির জন্য টাকার জন্য কারোর কাছে আপনার হাত পাতা লাগবে না বাবা, এবং আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় জান্নাতের খানা দেবে, রহমতি খানা। এক নম্বর গুণ আব্বুরে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের প্রথম নম্বর আমরা দ্বিতীয় নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিলেন আর আল্লাহ যাদের কাছ কিনা ঈমানদার বলে পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা বলে ঘোষণা দিয়েছেন তাদের পাঁচটি গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ বলেছেন ওদের কাছে আমি আল্লাহ আমার কথাগুলো যখন বলা হবে ওদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বর আল্লাহ বলছে এই পাঁচটি গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ হচ্ছে তাদের কাছে যখন আমি আল্লাহ আমার বিধানের কথা বলা হবে তাদের আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা কম্পিত হবে, থরথর করে কাঁপবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন এই মজলিসে আমরা যারা বসে আছি, আচ্ছা আযাব গজবের ভয়ে আমাদের অন্তর কাঁপে? কথা বলেন কাঁপে বাপ? কাঁপে না কেন? আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল দেখেন। আচ্ছা আগে ধরে নেই ভাদুরিয়া গ্রামে, এখানে 50 বছর আগের কথা বলছি। এই 50 বছর আগে ভাদুরিয়া গ্রামে যদি কেউ মারা যেতেন অন্তত 4 থেকে 5 দিন গ্রাম একদম নিস্তব্ধ থাকতো না একটু বলেন? মানুষ ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে মানুষ একদম শান্ত হয়ে যেত, পাগল হয়ে যেত, কেউ রাতের বেলা বার হতো না। আর এখন কি সকালে মাটি দিচ্ছে তাও কবরের ধারে যে পাকাও মারতে বলতে তাড়াতাড়ি কর হাটে যেতে হবে। কবরের ধারে লাশ কবরে শোভাচ্ছে, কবরের ধারে দাঁড়িয়ে আবার ইয়ার কি মারতে বলতে রাখ দিন কবর কি আবার কবর কি। আব্বু ভয় আছে? সকালে মাটি দিচ্ছি, দুপুরে মাটি দিচ্ছি, রাত্রি মাটি দিচ্ছি, রাতের বেলা সেই লোকটাই আবার যে লোকটা মাটি দিয়েছে ওই লোকটা আবার ঘুষির টাকা হাতে করে ছেলেদের জন্য খাবার কিনে বাড়ি আসতেছে। আব্বা ওই লোকটা রাতের বেলা তিনটে দাপন কাপন করে ওই লোকটা আবার দাঁড়িয়ে পেশাব পিচ্ছে আগের মতো। আপনি লক্ষ্য করে দেখুন যে লোকটা দিনের বেলা 3টে জানাজা শরীফ পড়েছে ওই লোকটাই আবার দেখা যাচ্ছে বেনামাজি সেজে রয়েছে। আসে না নেই? আরে কথা বলেন আসে না নেই? আসে না? তবে একটা কথাই ভাই একটা কথা বলেছে দেখবেন যেখানে মৃত বাড়ি আছে বেটা ছেলেতে বেশি না মেয়ে ছেলে বেশি? আচ্ছা কি করতে আসে মেয়েরা? ঠিক বলিস খাতি আসে খেতি। কিচ্ছু না বলো বড় ভাই সম্বন্ধীর শালার দেও কত দূর
কানে একটুখানি শুনেছে, দেখে বলতেছে আমার সেই দূর আত্মীয় একজন মারা গেছে, বলছে গাড়ি কর, সব 2-5 টাকা করে দেবো, 10 টাকা 20 টাকা করে দিয়ে চল গাড়ি করে যাই মাটি দিতে। আপনি যে গেলেন, আপনার স্বামীর হুকুমটা আপনি নিয়েছেন। আর শরীয়ত তো আপনার ওই পুরুষটার জন্য, আপনার ওই পুরুষ লাশটা দেখা মেয়েদের জন্য হারাম, জানেন এটা? মেয়েদের জন্য পুরুষের লাশ দেখা কি, আরে কথা বলেন কি, হারাম। আর একটা পুরুষ মারা গেছে, মহিলা লাশ দেখা যেরকম হারাম, একটা মহিলা মারা গেলে একটা পুরুষ হারাম। কিন্তু এসব চিন্তা নেই, ভাবনা নেই, সব আলাদা হয়ে গেছে।